দেববাণী, শনিবার 13 জুলাই 1895। আমরা যা কিছু জানি তাই মিশ্রণ স্বরূপ, আর আমাদের সমুদয় বিষয় অনুভূতি বিশ্লেষণ থেকে এসে থাকে। মনকে অমিশ্র, স্বতন্ত্র বা স্বাধীন বস্তু ভাবাই দ্বৈতবাদ। শাস্ত্র বা বই পড়ে দার্শনিক জ্ঞান বা তত্ত্বজ্ঞান হয় না, বরং যত বই পড়বে ততই মন গুলিয়ে যাবে। যেসব দার্শনিক তত চিন্তাশীল নন, তারা ভাবতেন মনটা একটা অমিশ্র বস্তু, আর তাই থেকে তারা স্বাধীন ইচ্ছা নামক মতবাদে বিশ্বাসী হয়েছিলেন। কিন্তু মনোবিজ্ঞান, সাইকোলজি মনের অবস্থাসমূহের বিশ্লেষণ করে দেখিয়েছে যে মন একটা মিশ্র বস্তু, আর যেহেতু প্রত্যেক মিশ্র বস্তু কোনো না কোনো বাহ্য শক্তি বলে বিধৃত থাকে, সেই হেতু মন বা ইচ্ছাও বহিস্থ শক্তিসমূহের সংযোগে বিধৃত রয়েছে। এমনকি যতক্ষণ না মানুষের ক্ষুধা পাচ্ছে ততক্ষণ সে খাবার ইচ্ছা করতেও পারে না। ইচ্ছা বা সংকল্প, উইল, বাসনার, ডিজায়ারের অধীন। কিন্তু তবুও আমরা স্বাধীন বা মুক্ত স্বভাব সকলেই এটা অনুভব করে থাকি। অজ্ঞেয়বাদী বলেন এই ধারণাটা ভ্রম মাত্র। তাহলে জগতের অস্তিত্বের প্রমাণ কিরূপে হবে? এর এইমাত্র প্রমাণ যে আমরা সকলেই জগৎ দেখছি ও তার অস্তিত্ব অনুভব করছি। তাহলে আমরা যে সকলেই নিজেদের মুক্ত স্বভাব বলে অনুভব করছি, এই অনুভবও যথার্থ না হবে কেন? যদি সকলে অনুভব করছে বলে জগতের অস্তিত্ব স্বীকার করতে হয়, তবে সকলেই যখন নিজেদের মুক্ত স্বভাব বা স্বাধীন প্রকৃতি অনুভব করছে, তখন তারও অস্তিত্ব স্বীকার করতে হয়। তবে ইচ্ছাটাকে আমরা যেমন দেখছি সেভাবে তার সম্বন্ধে স্বাধীন কথার প্রয়োগ করা চলে না। মানুষের নিজ মুক্ত স্বভাব সম্বন্ধে এই স্বাভাবিক বিশ্বাসী সমুদায় তর্ক, যুক্তি, বিচারের ভিত্তি। ইচ্ছা বদ্ধভাবাপন্ন হবার আগে যেরূপ ছিল তাই মুক্ত স্বভাব। এই যে মানুষের স্বাধীন ইচ্ছার ধারণা, এতেই প্রতি মুহূর্তে দেখাচ্ছে যে মানুষ বন্ধন কাটাবার চেষ্টা করছে। একমাত্র বস্তু যা প্রকৃত মুক্ত স্বভাব হতে পারে তা অনন্ত, অসীম, দেশকাল নিমিত্তের বাইরে। মানুষের ভেতর এখন যে স্বাধীনতা রয়েছে সেটা একটা পূর্ব স্মৃতি মাত্র, স্বাধীনতা বা মুক্তি লাভের চেষ্টা মাত্র। জগতে সকল জিনিস যেন ঘুরে একটা বৃত্ত সম্পূর্ণ করার চেষ্টা করছে। তার উৎপত্তি স্থানে যাবার, তার একমাত্র যথার্থ উৎস আত্মার কাছে যাবার চেষ্টা করছে। মানুষ যে সুখের অন্বেষণ করছে সেটা আর কিছু নয়, সে যে সাম্যভাব হারিয়েছে সেইটি ফিরে পাওয়ার চেষ্টা করছে। এই যে নীতি পালন, এও বদ্ধভাবাপন্ন ইচ্ছার মুক্ত হবার চেষ্টা। আর এই থেকেই প্রমাণিত হয় যে আমরা পূর্ণ অবস্থা থেকে নেমে এসেছি। কর্তব্যের ধারণাটা যেন দুঃখরূপ মধ্যাহ্ন মার্তণ্ড, আত্মাকেই যেন দগ্ধ করে ফেলছে। হে রাজন, এই এক বিন্দু অমৃত পান করে সুখী হও। আত্মা অকর্তা, এই ধারণাই অমৃত। ক্রিয়া হতে থাক, কিন্তু তার প্রতিক্রিয়া যেন না আসে। ক্রিয়া থেকে সুখী হয়ে থাকে, সমুদায় দুঃখ হচ্ছে প্রতিক্রিয়ার ফল। শিশু আগুনে হাত দেয় তার সুখ হয় বলে, কিন্তু যখনই তার শরীর প্রতিক্রিয়া করে তখনই পুড়ে যাওয়ার কষ্টবোধ হয়ে থাকে। ওই প্রতিক্রিয়াটা বন্ধ করতে পারলে আমাদের আর ভয়ের কারণ কিছু নেই। মস্তিষ্ককে নিজের বশে নিয়ে এসো, যেন সে প্রতিক্রিয়াটার খবর না রাখতে পারে। সাক্ষী স্বরূপ হও, দেখো যেন প্রতিক্রিয়া না আসে। কেবল তা হলে তুমি সুখী হতে পারবে। আমাদের জীবনের সবচেয়ে সুখকর মুহূর্ত সেইগুলি যখন আমরা নিজেদের একেবারে ভুলে যাই। স্বাধীনভাবে প্রাণ খুলে কাজ করো, কর্তব্যের ভাব থেকে কাজ করো না। আমাদের কোনোই কর্তব্য নেই। এই জগৎটা একটা খেলার আখড়া, এখানে আমরা খেলছি। আমাদের জীবন তো অনন্ত আনন্দের অবকাশ। জীবনের সমগ্র রহস্য হচ্ছে নির্ভীক হওয়া। তোমরা কি হবে এ ভয় কখনো করো না, কারোর উপর নির্ভর করো না। যে মুহূর্তে তুমি সকল সাহায্য প্রত্যাখ্যান করো সেই মুহূর্তেই তুমি মুক্ত। যে স্পঞ্জটা পুরো জল শুষে নিয়েছে সে আর জল টানতে পারে না।
আত্মরক্ষার জন্য লড়াই করা অন্যায়, যদিও গায়ে পড়ে অপরকে আক্রমণ করার চেয়ে সেটা উঁচু জিনিস। ন্যায়সঙ্গত ক্রোধ বলে কোনো জিনিস নেই, কারণ সকল বস্তুতে সমত্ব বুদ্ধির অভাব থেকেই ক্রোধ এসে থাকে।